আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তনুজা। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের বমি নিয়ে। মায়েরা প্রায় আমাদের কাছে আসেন এই কমপ্লেন করে, বলতে গেলে অধিকাংশ মাই আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে যে আমার বাচ্চা খালি বমি করতেছে। বাচ্চার বয়স 6 মাসের কম, বাচ্চা খায় একবার তো বমি করে 4 বার, এবং অনেক ডাক্তার দেখানো শেষ। এই একের পর এক ওষুধ খাওয়াচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধের নামও বলে থাকে, যেমন ফ্লাকল খাওয়ানো শেষ, ডম্পেরিডন খাওয়ানো শেষ, এমনকি এমিস্টেট খাওয়ানো শেষ, তারপরেও বাচ্চা বমি করা বন্ধ করছে না। যত খায় ততবার বমি করে, এবং মায়েরা এটা নিয়ে খুবই বেশি দুশ্চিন্তা করে। তাহলে এই বমি কেন হয় এবং এটা থেকে প্রতিকারের উপায় কি, আজকে আমরা সে সম্পর্কেই জানবো। প্রথম কথা, বাচ্চা 6 মাস বয়সের নিচে কম যেসব বয়সী বাচ্চা আছে তারা কিন্তু এরকম বমি করতে পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এই আমরা বলে থাকি যে 6 মাস বয়সের নিচে যেসব বাচ্চা আছে তারা কিন্তু প্রতিবার খাবারের পরে 5 থেকে 10 মিলি পরিমাণ দুধ তারা কিন্তু তুলে ফেলতে পারে। এটাকে গ্রামের ভাষায় দুধগ্রাণও বলা যেতে পারে। এটাকে আমরা সেরকমভাবে বমি বলি না। এটা কেন হয়? প্রথম কথা হচ্ছে, বাচ্চা মানুষ, ওদের আমাদের যে খাদ্যনালী এই দিক দিয়ে গিয়েছে পাকস্থলীর সাথে, খাদ্যনালী যে সংযোগ স্থল এটা ওদের খুব বেশি সুগঠিত না, যার কারণে কি হয়, এই যে খাবার পাকস্থলীতে যাওয়ার পরে যখন একটু নড়াচড়া করে সেই খাবার কিন্তু ওদের আবার উপরে উঠে আসে। আরেকটা কি কারণে হয়, যদি বাচ্চা খাওয়ার সময় অতিরিক্ত পরিমাণে বাতাস খেয়ে ফেলে তখন কি হয়, আমরা যেমন ঢেকুর তুলি ওরাও ঢেকুর তোলে। এখন ওরা যখন ঢেকুর তোলে, ওদের যেহেতু খাদ্যনালী আর পাকস্থলীর মধ্যকার যে স্ফিংটার সেটা তো ওদের পরিপূর্ণভাবে বিকাশ লাভ করেনি, যার কারণে বাতাসের সাথে ওরা দুধটাও বের করে ফেলে। এখন এই দুধ এরা মুখ দিয়েও বের করতে পারে, এরা হচ্ছে নাক দিয়েও বের করতে পারে, কারণ আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী এই দুইটা কিন্তু ভিতরে একটা জায়গায় যে এদের কমন একটা পাথ হয়ে থাকে, যার কারণে বাচ্চা নাক দিয়েও বমি তুলতে পারে, সাথে মুখ দিয়েও বমি তুলতে পারে। এবং এই বমি তোলাটা তারা 3-4 বারও করতে পারে। এবং এই বমিটা কীরকম বমি হতে পারে, এই বমিটা যদি পাকস্থলীতে যাওয়া দুধ ওঠায় তাহলে এটা ছানা ছানা মতো দুধ ওরা তুলতে পারে, আর যদি পাকস্থলীতে যাওয়ার আগে ওরা এই দুধটা তুলে ফেলে তাহলে সেই দুধটা কিন্তু যেরকম খেয়েছে সেই রকম দুধেরই আকারে বের হতে পারে। তাহলে কি কোনো বমি, এইসব বমি বা কোনো বমি নিয়েই দুশ্চিন্তা করতে হবে না? অবশ্যই বমির কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো যদি এই বমির সাথে থাকে তাহলে আমরা অবশ্যই দুশ্চিন্তা করব এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেব। সেগুলো কি, যদি আপনার বাচ্চা যেটা বমি করতেছে সেটা অনেক দূরে যেয়ে বমিটা পড়তেছে, অথবা যদি সেই বাচ্চার বমির রং সবুজ কালারের বমি করতেছে, অথবা হলুদ হলুদ কালারের বমি করে বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ার পরে, যদি এরকম কোনো বমি করে, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা বমি করার পর অতিরিক্ত কান্নাকাটি করছে, বা বমি করার পরে বাচ্চা নেতিয়ে যাচ্ছে, বাচ্চার প্রসাব, যেটা কিনা আমরা বলি দিনে কম পক্ষে 5 থেকে 6 বার বাচ্চার প্রসাব করতে হবে, সেই মানে 24 ঘন্টায়, সেই 24 ঘন্টায় বাবুর প্রসাবটা কমে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে এই বমির সাথে সাথে বাবুর ওজন বাড়তেছে না, মানে বাবু আগে যদি 5 কেজি থাকে আস্তে আস্তে দেখা যাচ্ছে বাবু 5 কেজি থাকতেছে, 2 সপ্তাহ 1 মাস পার হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে 5 কেজি ছিল আগে এখন 4.5 কেজি হয়ে গেছে। যদি বমির সাথে এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই সেটা অ্যালার্মিং, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বাবু খাওয়ার পরে বমি করে, কিন্তু বাচ্চা অ্যাক্টিভ আছে, খেলাধুলা করতেছে, তার প্রসাব সঠিক আছে, তার ওজন ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাচ্চা নেতিয়ে যাচ্ছে না, তাহলে বাচ্চা যদি প্রতিবার খাওয়ার পরে এরকম দুধ তোলে তাহলে এইটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই। ধন্যবাদ।